কোনো কারণে রাগ উঠলে মাত্র ৩০ সেকেন্ড নিজেকে সামলাতে পারলে হয়তো বড় ক্ষতি এড়ানো সম্ভব। রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারাটাই একজন পেশাদার মানুষের আসল শক্তি। তো রাগ নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলেছি, কিন্তু আজকে যে আলোচনা সেটা হলো রাগের ক্ষতি নয়, বরং রাগ কীভাবে নিয়ন্ত্রণ করব সে ধরনের কিছু বাস্তব কৌশল নিয়ে। কারণ রাগকে পুরোপুরি বন্ধ করা যায় না, তবে সঠিক অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। ড্রাইভার পোর্টেবিলিটি স্টিয়ারিং লেস সিরিজের আজকে সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনায় 84তম পর্বে কথা বলবো যে রাগ নিয়ন্ত্রণের বাস্তব কিছু কৌশল। প্রথমত হলো উত্তর দেওয়ার আগে একটু সময় নিন। রাগের মুহূর্তে সঙ্গে সঙ্গে যদি উত্তর দিয়ে দেন তাহলে রাগের উত্তরই হবে। কয়েক সেকেন্ডের বিরতি অনেক বড় সমস্যা ঠেকাতে পারে। রাগ মনে এলেই 1 থেকে 10 পর্যন্ত গোনার চেষ্টা করুন, তারপর উত্তর দিন। আর পরিস্থিতি থেকে সাময়িকভাবে সরে আসুন। সব সমস্যা তখনই সমাধান করতে হবে এমন নয়, বরং কখনো কখনো একটু দেরি করে বা একটু সরে গেলে মন শান্ত হয়। তর্ক বাড়তে থাকলে বলুন যে আমরা একটু পরে শান্তভাবে বিষয়টা নিয়ে কথা বলি। আর সমস্যার দিকে নয়, বরং সমাধানের দিকে ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, এখন রাগ করলে কি লাভ হবে? এই একটি প্রশ্নই কিন্তু অনেক সিদ্ধান্ত বদলে দেয়। তর্কের বদলে সমাধানের একটি পথ খুঁজুন। আর নিজের ভাষা ধীর করুন। মানে রাগ উঠলে কিন্তু কণ্ঠস্বর উঁচু হয়ে যায় এবং গতি বেড়ে যায়। তো ধীরে ধীরে যখন আপনি কথা বলবেন রাগ কমতে শুরু করে। আস্তে আস্তে কথা বললে সামনের মানুষও কিন্তু শান্ত হয়ে যায়। আর ঘটনা নয়, ভবিষ্যতের কথাটা ভাবুন যে 1 মিনিটের রাগ কি আপনার চাকরি, সম্মান বা সম্পর্কের ক্ষতি করতে পারে কিনা? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিজেকে থামান। আর যদি রাগকে জয় করতে পারেন তাহলে সেটাই আপনার বড় জয়। তো রাগকে আসলে হারাতে শক্তির দরকার হয় না, দরকার হয় কিছু সচেতনতার। তো এইটা আমাদের মনে রাখা দরকার যে রাগের মুহূর্তে না একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় মূল্য দিতে হতে পারে। আর সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা একজন পরিণত দায়িত্বশীল এবং সফল ড্রাইভারের প্রকৃত পরিচয়।